হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখানে আমি একটা স্টিলের অথবা পিতলের বাটি নিয়েছি, যেটাতে আমরা তেলটা গরম করতে পারবো ইজিলি। সো এখানে আমি কালো জিরার তেল, তিলের তেল, কোকোনাট তেল, নারিকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল, ক্যাপ এবং ক্যাস্টর অয়েল একসাথে নিয়ে মিক্স করতেছি। দেন আমি এভাবে চুলার মধ্যে একটা ফ্রাই প্যানের মতন দিয়েছি অথবা একটা টিনের একটা প্লেট দিয়েছি, তার মধ্যে বাটিটা বসায় হিট করে নিয়েছি। এরকম ডাবল বয়লার মেথডে হিট করতে হবে। চাইলে একটা গরম পানির হাঁড়িতে গরম পানি বসায় ওটার মধ্যে বাটি দিয়ে গরম করা যায়, ওটা ডাবল বয়লিং প্রসেস বলে। তো এইভাবে করে আমার চুল যেভাবে আমার আম্মু, শিজ সাচ সুইটহার্ট, আমার আম্মু যেভাবে আমার মাথার মধ্যে এভাবে করে প্রত্যেকটা পার্ট করে 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 দিচ্ছে, প্রত্যেকটা যেন গোড়ায় গোড়ায় চুলে লাগে, এরকম করে পার্ট করে করে ছোট ছোট পার্ট করে করে চুলের গোড়ায় গোড়ায় এভাবে তেল ম্যাসেজ করে করে দিতে হবে। সুন্দর করে ছোট ছোট করে পার্ট করে চুলের গোড়ায় গোড়ায় এভাবে তেল লাগিয়ে দিতে হবে। আম্মু আমাকে অলওয়েজ অ্যাটলিস্ট উইকে 2-3 বার দেওয়া উচিত, বাট আমার হয় না। তো আমি অ্যাটলিস্ট উইকে 1-2 বার তো আমি দিই। এভাবে করে আম্মু নিজে হাতে আমাকে ধরে এভাবে করে তেল মিক্স করে, এই তেলটা বলছে আমার আম্মুর হাতে বানানো, আম্মু এভাবে করে তেল বানায়। আরও অনেক কিছু অ্যাড করে, সেগুলা এখানে মেনশন করলাম না। আরও কী বলো ওগুলোকে, ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে, আরও অনেক স্পাইসেস অ্যাড করে। সো করে তেলটা বানায় রাখি আম্মু। তো আমি এই তেলটা মাথার মধ্যে আম্মু এভাবে করে অ্যাটলিস্ট উইকে 2 বার অথবা 1 বার এভাবে করে পার্ট করে করে ছোটো ছোটো পার্ট করে করে পার্টিশন করে করে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় কনসেন্ট্রেট করে, যেন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে যায় তেলগুলো, যেন হয়। এভাবে করে হট অয়েলটা মাসাজ করে চুলে দিলে অনেক ভালো, তাহলে খুশকি হয় না। যাদের খুশকির অনেক সমস্যা, স্পেশালি উইন্টারে, হট অয়েলটা মাসাজ করলে মাথার মধ্যে কখনোই খুশকি হবে না, কোনো রকম গ্রিসিনেসটা থাকবে না এবং চুলটা অনেক সিল্কি, স্মুথ অ্যান্ড সফট হয়। তো এভাবে করে সুন্দর করে আম্মু তেল লাগাই দিয়ে নিচের দিকেও কনসেন্ট্রেট করতেছে, একদম চুলের আগায়, যেটা হচ্ছে আমার চুল আগাটা হচ্ছে ফেটে যায় অনেক সময়। আমার কালার করা, যাদের কালার করছে সেটা একটা প্রবলেম থাকে যে কালার করার কারণে চুলের আগাটা ফেটে যায়। তো আগাটার দিকে ভালো করে চুলে তেল লাগাতে হবে। এবং যাদের চুল কালার করা অথবা আগা ফেটে গেছে, ওখানে আগাতে বেশি করে অয়েল ম্যাসাজ করা উচিত, রেগুলারলি উইকলি অ্যাটলিস্ট 3 বার। আর আগা যদি বেশি ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় চুল, সেক্ষেত্রে চুলটা কেটে ফেলা ভালো, কারণ বেশি আগা বড় হয়ে গেলে বা আগা ফেটে গেলে তখন চুলের গ্রোথ কমে যায়, চুল বড় হয় না। অনেকে আমরা বলি যে চুল লম্বা হইতেছে না, সো এটা একটা রিজন যে চুলের আগাটা অ্যাটলিস্ট 3 মাস পর পর একটু একটু করে ছোটো করতে হবে, একটু ট্রিম করে নিতে হবে। যদি আমি চুলটা ট্রিম না করি তাহলে চুলের গ্রোথ হয় না, গ্রো হয় না, তাহলে চুল লম্বা হয় না, বড় হয় না। আর যাদের আগা ফেটে গেছে সেটা তো মাস্ট ট্রিম করে ফেলতে হবে। সো ট্রিমিং ইজ আ মাস্ট। আমার এখানে পাবজি খেলতেছি খুব মজায়, আমার সবচেয়ে চিল্ড লাইফ। আমি পাবজি খেলছি আর আমার মাথা সুন্দর করে মাসাজ করে দিচ্ছে, হটার মাসাজ। দেন আমি আবার রুমের মধ্যে এসে নিজে নিজে এভাবে করে উপর হয়ে মাথা মাসাজ করি। এটাও তেল লাগা একটা যে মাথার মধ্যে উপর হয়ে মাথা মাসাজ করলে চুলে অনেক ভালো গ্রোথ হয়, কারণ ব্লাড সার্কুলেশনটা অনেক ভালোভাবে হয়। এভাবে করে উপর হয়ে মাথা মাসাজ করে তারপর এভাবে শুয়েছি, এভাবে করে বেডে শুয়ে মাথাটা মাসাজ করতে হয় ভালো করে। একটু মাথাটা পিছনের দিকে বার করে দিব, নিচু করে দিব, যাতে মাথাটার মধ্যে ব্লাড সার্কুলেশন হয়। তারপর আমরা বলি না উল্টা দিকে মাথা ঝুলাই রাখতে হবে, যেন ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং চুলের মধ্যে হাঁটতে ভালো করে। দেন আমি এখানে চুলটা কম করে নিচ্ছি, ভালো একটা বড় দাঁতলা চিরুনি দিয়ে, যেন ইজিলি জট নিয়ে যায়। আমাদের যাদের বড় চুল বা চুল বেশি জট হয়, তাদের এরকম বড় দাঁতলা চিরুনি দিয়ে দাঁত চুল করাটা বেটার, কজ তাহলে সুন্দর হয়, চুলগুলো ভালো ইজিলি জটটা ছুটে যায়, আচ্ছাতেও সুবিধা হয় এবং চুলটা কম ছিঁড়ে আসে। তো এভাবে করে আমি চুল ভালো করে কম করে নিতেছি। দেন আমি কম করার পর আবার উপর হব, উপর হয়ে আমি আবার মাথাটা চিরুনি দিয়ে এভাবে আঁচড়াবো, উপর হয়ে আমরা মাথাও ম্যাসেজ করবো, উপর হয়ে মাথার এভাবে চিরুনিও আঁচড়াবো। রেগুলারলি আমি এটা করি, চাই আমার চুলের মধ্যে তেল থাকুক আর না থাকুক, আমি এটা রেগুলার প্র্যাকটিস করি। তাহলে চুলের অনেক সুন্দর ব্লাড সার্কুলেশন হয়, চুলে অনেক গ্রোথ হয়, চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয় এবং চুলটা ঘন হয়। আমরা এটা দেখেছি। দেন আমি তেল লাগালে তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে উল্টা করে অনেকটা করি।
চুলের জন্য অনেক ভালো, তাহলে চুলটা ড্যামেজ হয় না। যারা চুল ছেড়ে ঘুমান এটা অনেক বড় একটা ভুল, চুল কখনোই খুলে ঘুমাইতে হয় না, তাহলে চুল অনেক বেশি ড্যামেজ হয়, আরও ফ্রিজি হয়, আরও রাফ হয়ে যায় চুল। সো ফ্রিজি রাফনেস দূর করার জন্য চুল হয় বান করা উচিত অথবা টুইস্ট করে চুল বেঁধে ঘুমানো উচিত, যাতে বানটা না হয়। এরকম আমি বেনি করে, লুজ বেনি করে আমি এরকম একটা বান তৈরি করে, খোপা বান তৈরি করে বা খোপা তৈরি করে যেটা আমরা বলি, আমি ঘুমাবো। তো এটা নেক্সট মর্নিং আমি হচ্ছে মেথি পাউডার নিয়েছি বা মেথি গুঁড়া, ওর মধ্যে দই নিয়েছি 2 চামচ অথবা আপনার চুলের আন্দাজ অনুযায়ী। আমি দই নিয়েছি, লেবু নিয়েছি, একটু আমি অলিভ অয়েলও দিয়েছি এর মধ্যে, এবং আরও আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করতে পারেন। আমি আজকে ডিম অ্যাড করিনি কারণ আমার কাছে অনেক লেজি লাগতেছিল। তো মেথি পাউডারের সাথে এগ, ডিম, তারপর দই, লেবুর রস, একটু সিরকা এবং একটু অলিভ অয়েল দিয়ে মাথার মধ্যে দিলে এটা অনেক জোস একটা প্যাক। এটা হচ্ছে অনেক জোস একটা প্যাক। খুবই চুলটা অনেক সুন্দর সফট করে, সিল্কি করে, যাতে ফ্রিজি হেয়ার, ড্যামেজ হেয়ার এটা অনেক সুন্দর করে রিপেয়ার করে। ফ্রিজি হেয়ারটাকে অনেক সুন্দর করে স্মুথ অ্যান্ড সিল্কি করে, ড্যামেজ হেয়ারটাকে অনেক সুন্দর রিপেয়ার করে, অ্যান্ড চুলেরও সুন্দর একটা গ্রোথ হয়, চুল হচ্ছে ভলিউম আসে সুন্দর। তো এইভাবে করে আম্মু আবার পরের দিন সকালবেলা প্যাকটা তৈরি করে কিছুক্ষণ ভিজায় রাখতে হয়, যাতে আমি মনে করি প্যাকটা তাহলে আরও বেশি ফুলে উঠে, কারণ মেথিটা একটু ফুলে। তো প্যাকটা কিছুক্ষণ বাটিতে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা প্যাকটা মাথায় দেওয়া শুরু করি। আম্মু এভাবে করে আমার মাথা চুল পার্ট করে আবার তেল লাগানোর মতন চুল পার্ট করে ছোটো ছোটো পার্ট করে চুলের গোড়ায় ভালো করে মেথিটা মাসাজ করে। আর রাত্রেবেলা আমি ট্রাই করে নিচ্ছি সিল্কের কভারে শুতে। আপনারা যদি সুতি কভার অ্যাভয়েড করে যদি পিলো কভার যদি সিল্কের হয় তাহলে চুলটা ড্যামেজ কম হয়। তো আমি মেইনলি সিল্কের কভারের মধ্যে ঘুমাই। তো সিল্কের কভারটা চুলটাকে ফ্রিজি করতে কম করে, সফট রাখে এবং ফ্রিজি হয় না, ড্যামেজ কম হয়। দেন আমি এভাবে করে 30 মিনিট রেখে দেওয়ার পর আমি চুল শ্যাম্পু করবো। শ্যাম্পু করার পর আমি এভাবে করে চুল আস্তে আস্তে করে রাফলি মুছবো না, একটা সুতি কাপড় বা সুতি ড্রেস বা সুতি ওড়না দিয়ে আমি চেপে যেভাবে আমি মুছলাম, এভাবে করে চেপে আস্তে আস্তে করে হালকা হাতে মুছতে হবে। মুছে এরকম এয়ার ড্রাই করতে হবে। মনে রাখতে হবে কোনোভাবে হেয়ার ড্রায়ার, তারপর হেয়ার স্ট্রেটনার এগুলো একদম ইউজ করা যাবে না। হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার না ইউজ করাই বেটার। এয়ার ড্রাই যত হওয়া ভালো। দেন আমি আমার কমটাকে ওয়াশ করে নিচ্ছি, সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি অথবা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রেগুলারলি করা উচিত, যাতে চুলের মধ্যে কোনো খুশকি না আসে। যাদের রেগুলারলি খুশকি আসে তাদের উচিত চিরুনি ক্লিন রাখার। এবং আমি এখানে লিভন সিরাম নিচ্ছি। যে কোনো সিরাম ইউজ করা যায় বা ইউজ করা ভালো। তাহলে আমার একটু ফ্রিজি হেয়ার আর আমি কালার করছি, সো একটু হয়ে যায়, চুল ভাঙতে একটু সমস্যা হয়, জট ভাঙতে। তো আমি আগেও যখন আমার চুল কালার করা ছিল না, আমি লিভন সিরামটা প্রেফার করতাম এই কারণে, কারণ লিভন সিরামটা অল্প লাগে, কয়েকটা ড্রপস নিয়ে আমি ভালোভাবে চুলে দিয়ে নিচের দিকে অবভিয়াসলি হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে চুল নিচের দিকে দিয়ে দিলে তাহলে চুলটা ইজিলি কম্ব হয়। দেখেন কত স্মুথলি কম্ব হচ্ছে। আমার কিন্তু চুল একটু আটকাচ্ছে না, একটুও জট নেই। অ্যান্ড ট্রাস্ট মি, এটাতে চুল অনেক কম ছিঁড়ে আসে, কম পড়ে চুল। দেন আমি আবার এভাবে করে শুয়ে একই রকম আমার চুলে তেল লাগা অবস্থায় আমি ম্যাসাজ করি। এটা আমি আবার শ্যুট করছি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে আমি তেল অবস্থায় শুধু ম্যাসাজ করি না, আমি এমনি চুলেও যখন আমার চুল ওয়াশ থাকে আমি রেগুলার রাত্রে, অ্যাটলিস্ট রাত্রে হোক এবং দিনে হোক 2বার আমি ট্রাই করি, না হলে অ্যাটলিস্ট 1বার ট্রাই করি করার। এভাবে করে শুয়ে ম্যাসাজ করা, মাথাটা নিচের দিকে দিয়ে আবার এরকম উপর হয়ে আমি ম্যাসাজ করি। প্রতিদিন আমি এটা করি, অ্যাটলিস্ট 2বার করি, নাহলে 1বার করি। তারপর আমি আবার ভালো করে চুল কম করে নিচ্ছি। আবার আমি চুল উল্টা পাশেও কম করব। এটা আমি আবার ভিডিও করছি দেখানোর জন্য যে আমি শুধু চুল অয়েল লাগা অবস্থায় এভাবে আছড়াই না বা ম্যাসাজ করি না। আমার চুল যখন ড্রাই থাকে তখনও আমি সেম কাজ করি এবং এটা আমি রেগুলার করি। এটা আমার একটা রেগুলার এক্সারসাইজ। হ্যাপি নিউ ইয়ার গাইস। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছরটা যেন 2020 মতো যেন না হয়। হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড হোপফুলি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে, উপকার হয়েছে।
যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং শেয়ার করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ, নোটিফিকেশন বেলটা দিয়ে রাখবেন। আর যারা নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।